subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. Assalamu alaikum everyone. Hope all of you are doing great. Ruksat is here and Noor is here also. Anyway, আজকে এই ভিডিওটা করা হচ্ছে যারা ইউএসএতে যেতে চান তাদের ইউএসএতে যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগতে পারে ওটার একটা আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করা। সো ইউএসএতে যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা থ্রু আউট দ্য হোল প্রসেস কী কী ডকুমেন্ট লাগতে পারে অ্যান্ড যে ডকুমেন্টগুলো বেসিকলি দরকার সেগুলো আমি বলে দিচ্ছি। বাট আপনি যদি এগুলো নিজে অ্যাপ্লাই করেন তখনও লাগবে, আবার যদি কোনো এজেন্সি দিয়ে কাজ করেন তখনও লাগবে। এটার ব্যাপারে আমার আইডিয়া থাকাতে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি। সো যেটা হলো, যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার এ লেভেল ও লেভেলের সার্টিফিকেট বা আপনার এইচএসসি এসএসসি যেটাই আপনি করেন না কেন ওটার সার্টিফিকেট লাগবে। অ্যান্ড ব্যাচেলার সার্টিফিকেটটা লাগবে। আর যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে লাগবে শুধু এইচএসসি এসএসসি অথবা এ লেভেল ও লেভেল যেটাই করেন না কেন ওটার সার্টিফিকেট। আপনি এগুলো অবশ্যই আপনার কালেকশানে রাখতে হবে। আফটার দ্যাট আপনার পাসপোর্ট সাইজের পিকচার হতে হবে, যেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে, কারণ ইউএসএতে স্টুডেন্টদের একটা রিকমেন্ডেশন থাকে, একটা রিকোয়ারমেন্ট থাকে যেটা হলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে পাসপোর্ট সাইজের পিকচার। দেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্যারেন্টসের এনআইডি অবশ্যই লাগবে। এনআইডি বলতে যদি আপনার প্যারেন্টসরা মা বাবা যিনি স্পন্সর হন না কেন আপনার জন্য তাদের এনআইডিটা লাগবে। আর যদি এখানে কেউ গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদিকে স্পন্সরশিপে রাখেন, হয়তো অনেকের থাকে দাদা দাদি অনেক দিন ধরেই ইউএসএতে আছে কিংবা দেশ থেকে তারা স্পন্সরশিপের কাজটা করবেন, সো সেই জন্য তাদের ডকুমেন্টটা লাগবে, এনআইডি কার্ড। দেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই 40 লাখ দেখালে ভালো, যেটা খুবই প্রোডাক্টিভ আমি বলবো ভিসার ইস্যুর জন্য খুবই ভালো। সো ওটা লাগবে। আর যদি কেউ আর আপনার পাসপোর্টটা হতে হবে, আপনার পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 6 মান্থ হতে হবে, কারণ আপনি যখন ভিসা অ্যাপ্লাই করছেন তার থেকে সামনের 6 মাস যেন আপনার ওটার মেয়াদ থাকে। কারণ আপনার যদি ভিসার জন্য আপনি যদি ইন্টারভিউর কল পান, যেটা ইউএস এমবেসি ফেস করতে হয়, এমবেসি ফেসের জন্য ইন্টারভিউর কল পান, তখন আপনার ভ্যালিডিটি না থাকে বা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছেন, ইন কেস অফ ইমার্জেন্সি অন দ্য টাইম যদি আপনার পাসপোর্টটার আবার রিনিউয়ালের জন্য জমা দিতে হয় তাহলে একটা বড় সড়ো প্রবলেমে পড়বেন। সো বেটার দ্যান বেস্ট আপনি 1 ইয়ারের ভ্যালিডিটি আছে এরকম রিস্ক ফ্রি একটা স্টেপ নিলে ভালো। যখন স্টেপটা নেবেন অ্যাপ্লাইয়ের জন্য তখন এটা আমার সাজেশন থাকলো। অ্যান্ড যারা আছেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করবেন, আবার স্পাউস সহ অ্যাপ্লাই করবেন, কিংবা যাদের বেবি আছে বেবি সহ অ্যাপ্লাই করবেন স্টাডি ভিসাতে, তারা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন হায়ার এডুকেশনের জন্য, তারা যে ডকুমেন্টগুলো রাখবেন অবশ্যই বেবির বার্থ সার্টিফিকেট রাখতে হবে। আর আপনার ওয়াইফের এনআইডি প্লাস আপনার ওয়াইফের বার্থ সার্টিফিকেটও রাখবেন। আমি বলবো এগুলো ক্লিয়ার ডকুমেন্টসের জন্য এগুলো খুবই কাজে লাগে, অথেন্টিক ডকুমেন্টেশনের জন্য। সো তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের দুজনেরই বিয়ের সার্টিফিকেটটা, ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে, যেটা অবশ্যই ইংলিশে নোটারাইজ হতে হবে। ঠিক আছে? সো এই ডকুমেন্টগুলো আপনার অবশ্যই থাকতে হবে। আফটার দ্যাট যখন আপনি অ্যাকসেপ্টেন্স পেলেন ইউনিভার্সিটিতে, ওই অ্যাকসেপ্টেন্সটা তো আপনার লাগবেই, কারণ আপনি যখন এমবেসিতে কল পাবেন, এমবেসির যখন ইন্টারভিউ ফেস করতে হবে তখন আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। আর তারপর আপনার যে প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয়, অ্যাসেট ভ্যালুয়েশন আপনার কী অ্যাসেট আপনি শো করবেন বা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড কী ইনফরমেশান আপনি ইনক্লুড করবেন, টোটাল আপনার কী সেভিংস আছে অ্যান্ড অল। সো অ্যাসেট ভ্যালুয়েশনটাও আপনি হয়তো বা কোনো লয়ার দিয়ে করান বা
কোনো এজেন্সি থ্রুতে করেন, যেখানেই করুন, ওটা যেন পারফেক্টলি একটা সুন্দরভাবে, খুবই পারফেক্ট ওয়েতে হয়। অ্যান্ড ওটা যেন আপনার জন্য পরে কোনো প্রবলেম, কোনো ইস্যু না দাঁড় করায়। সো পারফেক্টলি এটা করে এই ডকুমেন্টেশনটাও অবশ্যই আপনার সাথে থাকতে হবে যখন আপনি এমবেসি ফেস করবেন। অ্যান্ড আফটার দ্যাট আপনি এই ক্ষেত্রে বলে রাখি, যারা হচ্ছে স্পাউস সহ অ্যাপ্লাই করবেন, বেবি সহ, তাদের স্পন্সর তাদের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আরও বাড়িয়ে দেখাতে হবে। ওটার অ্যামাউন্ট আপনি চাইলে আপনার যে এজেন্সি দিয়ে কাজ করতে চান ওই এজেন্সিতে নক দিতে পারেন। আপনারা চাইলে পার্সোনালি আমার সাথে আমি আমার মেল আইডি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, চাইলেই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আমার কোনো প্রকারের সাজেশন বা কোনো প্রকারের হেল্পলাইন লাগে। অ্যান্ড এখানে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল এজেন্সি আছে, আমি বলবো অথেন্টিক এজেন্সির সাথে কাজ করতে পারবেন। অথেন্টিক এজেন্সির সাথে কাজ করলে তারা আপনাকে পুরোপুরি সাজেশনটা, পুরোপুরি স্ট্রাকচারটা বলে দেবে। অ্যান্ড কোন অ্যামাউন্টটা জমা দিলে, কোন অ্যামাউন্টটা আপনাকে দেখালে স্পন্সরশিপ, কিংবা আপনার কোন অ্যামাউন্টের স্পন্সরশিপ আপনি যখন আপনার পার্টনারের সহ অ্যাপ্লাই করবেন বা বেবি সহ অ্যাপ্লাই করবেন, কোন অ্যামাউন্টটা দেখালে আপনার জন্য ভালো হবে সেটা আপনারা সাজেশন করতে পারে। আর তারপর আরেকটা কথা বলে রাখি, এখানে এই ডকুমেন্টগুলোর সাথে অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে সাথে আপনার যখন আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন তখন তো আপনার অবশ্যই অ্যাকসেপ্টেন্স আসার জন্য, অ্যাকসেপ্টেন্স আসলে ইউনিভার্সিটি ওই ডকুমেন্টটা লাগবে। তার উপর হলো আপনার সেভিস ফি জমা দিতে হবে ইউএসএতে, যেটা একটা ফিক্সড অ্যামাউন্ট। আপনার সেভিস ফি এখন কারেন্টলি কত চলছে আমি জানি না, সেটা আপনারা দেখতে পারেন। প্রিভিয়াস ইয়ারে মেবি, এই ইয়ারের শুরুতে মেবি একটা অ্যামাউন্ট ছিল, ওইটা ছিল প্রায় 350 USDর মতো। তো এই সেভিস ফিটা হচ্ছে ওরা ইউএসএ গভর্নমেন্টই নিয়ে নেয় আপনার কাছ থেকে। অ্যাজ এ ওভারসিজ স্টুডেন্ট আপনি ওখানে যাচ্ছেন, সো এটার জন্যই ওভারসিজ স্টুডেন্ট আপনি যখন যাবেন ইউএসএ গভর্নমেন্ট, তখন তার আগে আপনার কাছ থেকে ভিসা অ্যাপ্লাইয়ের সময় এই সেভিস ফিটা নিয়ে থাকে। সো সেভিস ফিটা আপ ডাউন করে থাকে কারেন্সির সাথে, আপনি মিলিয়ে দেখবেন। ইভেন আপনি আপডেটটা দেখবেন, যে কোনো কিছুই অনলাইনে সার্চ দিয়ে ইনফরমেশান আপডেটটা দেখে নেবেন ওই মুহূর্তে কত রেট চলছে। তারপরে আপনি যখন এমবেসির জন্য অ্যাপ্লাই করবেন, এমবেসির ইন্টারভিউর জন্য, বা ইউএসএ এমবেসিতে অ্যাপ্লাই করবেন এমবেসির জন্য, সো ওই টাইমটাতে আপনাকে একটা অ্যামাউন্ট জমা দিতে হবে। ওই অ্যামাউন্টটাও দেখে নেবেন কত কারেন্টলি চলছে। এই অ্যামাউন্টটা যখন আপনি পার পার্সন এই অ্যামাউন্টটা কাউন্ট করা হয় ইন্ডিভিজুয়ালি। এটা একজনের জন্য আমি এখন স্পেসিফিক বলে দিলে হবে না। যদি আপনি একজন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হবে একটা অ্যামাউন্ট, আর যদি আপনার বেবি বা আপনার ওয়াইফের জন্য সহ অ্যাপ্লাই করেন, 2 জন 4 জন যেটাই থাকে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, আপনার ওটা ইন্ডিভিজুয়ালি কাউন্ট হবে। সো পার পার্সন অনুযায়ী ওটা এমবেসি ফি দিবেন। ওই এমবেসির ডকুমেন্টটাও লাগবে। দেন আফটার দ্যাট আপনি যখন অ্যাসেট ভ্যালুয়েশনের কাজ করবেন, সব কিছু করার পর আপনার যেটা খুব বেশি প্রয়োজন হবে সেটা হলো আপনার খুব ভালোভাবে একটা প্রিপারেশান নিতে হবে আপনার ইন্টারভিউ ফেস করার জন্য। সেটা হোক 10 মিনিট 15 মিনিট যেটাই হোক, ওটার জন্য আপনার রেগুলারলি কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে, যে হাউ ক্যান ইউ পাস দ্যাট এমবেসি ইন্টারভিউ। সো দ্যাটস অল। আর আফটার ভিসা অবশ্যই আপনি আপনার বিফোর ভিসা আপনি আপনার পাসপোর্ট থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্টেশন রেডি করার পরে আপনি কিন্তু একটু রিল্যাক্সেশনে থাকতে পারবেন। কারণ ইউএসএ এমবেসি ফেসের একটা ব্যাপার আছে, এমবেসি ইন্টারভিউ পাওয়া, ভিসা লজে অনেক সময় অনেক ধরনের প্রবলেম থাকে। 2-3 সপ্তাহ আগেও আমার এক ফ্রেন্ড আমাকে নক দিয়েছিল যে ইউএসএর ইন্টারভিউ কল সহজে পাওয়া যাচ্ছে না। সো এটার জন্য আমি বলবো, যখন আপনি এজেন্সি দিয়ে কাজ করবেন, আপনি নিজেও অ্যাকাউন্ট করবেন ভিসা লজের জন্য, যে এমবেসির কলটা পাওয়ার জন্য, তখন আপনি শেষ রাতের দিকে কিংবা ভোরের দিকে অ্যাভেলেবেল, যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার আছে, বাংলাদেশ টাইমিং জোনটা আর ইউএস টাইমিং জোনটা ডিফারেন্ট। সো ওদের ওই টাইমিং অনুযায়ী যখন ওদের ভিসা লজের ওখানে
অ্যাভেলেবেল ইন্টারভিউর জন্য ডেট পাওয়া যায়, ওই টাইমটা তখন ওপেন থাকে। সো আপনি ওই টাইমগুলো জেনে আপনি ওই টাইমটাতে এমবিসি ডেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ইটস জাস্ট একটা আপনাকে একটা টিপস দিলাম। আর আরেকটা হলো আরেকটা ব্যাপার বলে রাখি, এক্ষেত্রে খুব ভালোভাবে আপনি এমবিসি প্রিপারেশন নিলে খুব ভালোভাবে কনফিডেন্ট থাকলে ইনশাল্লাহ হোপফুলি ইউএসএ ভিসা আপনি পেয়ে যাবেন। কিন্তু তার আগে যেটা লাগবে, আপনার কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য আপনার ডকুমেন্টেশনগুলো খুব প্রয়োজন। সো ডকুমেন্টগুলো খুব ভালোভাবে আগে থেকে রেডি করবেন। অল দ্য বেস্ট। আর যারা যারা ইউএসএতে যেতে চায় তাদের জন্য ওয়েলউইশিং আমি যে ওয়েলউইশার বললাম, এই ডকুমেন্টগুলো আগের থেকে প্লিজ রেডি করে রাখবেন অ্যান্ড স্মুথলি অ্যাপ্লাই করবেন। আফটার দ্যাট হোপফুলি কোনো প্রকারের প্রবলেম থাকবে না। আর ইউএসের আরেকটা কথা বলে রাখি, তারা পিএইচডির জন্য প্লাস তারা রিসার্চ বেসে অনেক স্কলারশিপ দিয়ে থাকে। সো ইটস গুড ফর ফান্ডিং একটা বড় ব্যাপার, আপনি ফুল ফান্ডে ওখানে যেতে পারছেন। সো যারা যারা এই ধরনের এইম নিয়ে আছেন, টার্গেট নিয়ে আছেন, গো ফর ইট আমি বলবো। কারণ আপনি যখন স্টুডেন্ট লাইফে ফুল ফান্ডটা আপনি আপনার ইনস্টিটিউট থেকে পাচ্ছেন, তখন আপনার সেই হেডেকটা থাকে না যে কত ফি দিতে হবে, কখন ফি দিতে পারবো। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর ভিডিওটা শেয়ার করবেন যদি ভাল লাগে ইনফরমেশন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum everyone, hope all of you are doing great, and my name is Rukhsat Noor and Noor is here. As my previous video I said, episode 8 steps which is regarding international student visa to Australia from anywhere. So yeah, it would be helpful for some people. I got some feedback from you, thank you. And if you like this video also, you can share and subscribe.